সম্মানিত উপস্থিতি, মাতৃভাষা দিবস এটা একটি আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতেই স্বীকৃত দিবস। এই দিবসটি বাংলাদেশে আন্দোলন হওয়ার কারণে বাংলাদেশের জাতীয় দিবসের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু আজকে এটা বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়, বিশ্বের সীমানা ছড়িয়ে গেছে। 193টি দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে পালিত হচ্ছে। নিঃসন্দেহে এটা আমাদের ত্যাগ এবং আমাদের স্যাক্রিফাইস এবং আমাদের প্রতি ভালোবাসার একটা স্বীকৃতি, যে কাজটি ইউনেস্কোর মাধ্যমে স্বীকৃতি পেয়েছে, সারা বিশ্বে এটা পালিত হচ্ছে। বাংলাদেশের জন্য এটা একটা গৌরবের দিবস, একটা হিস্ট্রিক্যাল ডে, গ্লোরিয়াস ডে। এই দিবসের মধ্য দিয়ে আমরা জাতি হিসেবে আজকে গৌরবান্বিত। কিন্তু যাদের অবদান, যাদের ভূমিকা, যাদের ত্যাগের বিনিময়ে এটা হয়েছে, এই গৌরব আমাদের অর্জিত হয়েছে, তাদের স্বীকৃতিকে আমরা দিতে পেরেছি? যদি আমরা সাবলীলভাবে বলি, আমরা দিতে পারি নাই। আমরা যতটুকু স্বীকৃতি দিয়েছি সেটা উদার চিত্তে নয়, সেটা একটা সংকীর্ণতার বা সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছি। 7টি দশক অতিক্রান্ত হয়েছে, আজও প্রশ্ন ওঠে ভাষা সৈনিকের তালিকা নিয়ে। যেমনটি মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ তালিকা নিয়ে বিতর্ক, ভাষা সৈনিকের তালিকা নিয়ে একই প্রশ্ন উত্থাপিত হয়। এটা খুবই দুঃখজনক। এটা মূল কারণটা কি? এটার মূল কারণ হচ্ছে আমরা প্রকৃত যারা ভাষা আন্দোলনে ভূমিকা রেখেছেন তাদের অনেককে রাজনৈতিক বিবেচনায় এবং মানসিক সংকীর্ণতার কারণে তাদের মর্যাদার স্বীকৃতি দিতে পারিনি। আজকের এই প্ল্যাটফর্ম থেকে বললে মনে হবে এটা রাজনৈতিক বক্তব্য।